সামনে যেহেতু আমাদের কোরবান ঈদ আসতেছে, এজন্য অগ্রিম জানাচ্ছি ঈদ মোবারক আমি রহমাতুল্লাহ মাদানীর পক্ষ থেকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি দিব, তবে আমাদের অনেকের কোরবানি কবুল হয় না, শুধু ছোট্ট একটি ভুল করার কারণে। ভুলটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিসে বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমরা যেই কোনো কাজ করো নিয়তটাকে শুদ্ধ করে করো। যদি নিয়ত শুদ্ধ করে আমরা কোরবানি দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানি কবুল হবে। আর যদি নিয়তকে আমরা ভেজাল করে কোরবানি দেই, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়, এই কোরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যেই পশু কোরবানি দাও, এই পশুর রক্ত মাংস কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছাই কেবলমাত্র তোমাদের তাকওয়া। তাহলে আমরা যে কোরবানি দিচ্ছি, এই কোরবানি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করা, আমাদের অন্তরে তাকওয়া পয়দা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, নিয়তটাকে শুদ্ধ করা। তাহলে আমরা 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে কোরবানি করলেও কবুল হবে না যদি নিয়তটাকে শুদ্ধ না করতে পারি। আর যদি নিয়ত শুদ্ধ থাকে, আদনা থেকে আদনা ছোট্ট একটা দুম্বা, বেড়া, ছাগল যদি আপনি কোরবানি দেন, এই কোরবানি আল্লাহর কাছে মাকবুল। এজন্য আসুন, আমরা যেহেতু অনেক কষ্টের টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আল্লাহকে রাজি খুশি করবার জন্যে, আমরা নিয়তটাকে শুদ্ধ করব। হ্যাঁ, গোশত তো আমরাই খাবো, গোশত তো আমার আত্মীয় স্বজনই খাবে, আমার সন্তানই তো গোশত খাবে। তবে আমরা যে কোরবানি দিব, এই নিয়তটাকে যদি আমরা শুদ্ধ করে কোরবানি দেই, এতে সওয়াব হলো, পাশাপাশি আপনার গোশতও খাওয়া হলো, কোনো সমস্যা নেই। আসুন আমরা সচেতন হই, নিয়তটাকে শুদ্ধ করে কোরবানি দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। আমিন।